হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিয়া ফ্রিনের সবাইকে স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। হ্যাঁ, আজকে তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে আমার মেয়ে, ছোট মেয়েটার রুম ও পিঙ্ক কালার করে দিতে চাইতেছে, যা ওর রুমটা যাতে দেখতে একটু পিঙ্কিশ পিঙ্কিশ লাগে। আর সেটার জন্য আজকে রুমের ডেকোরেশন করব, যতটুকু পারবো চেষ্টা করব যাতে পিঙ্ক কালারই রাখার। ঠিক আছে, দেখো রুমে ঢুকতেই আর কি দেখো ওর রুমে আমি এটা একটা লাগিয়ে রেখেছি যে হোম সুইট হোম। ঠিক আছে, এখন চলো তাহলে আমরা রুমের ভিতরে যাওয়া যাক। আমি আজকে রুমটা কিভাবে ডেকোরেশন করব তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এই যে দেখো এখানে আমি আমার রুমটায় এখন কি অবস্থা দেখো। আর রুমটা যেহেতু আমি পিঙ্ক কালার ভাবে একটু সাজানোর চেষ্টা করতেছি, সব কিছু পিঙ্ক কালার দিয়ে। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম আমাকে চেঞ্জ করতে হবে হচ্ছে পর্দাটা। তা আমি এখন পর্দাটা চেঞ্জ করব। চলো তাহলে পর্দাটা চেঞ্জ করে তারপরে আসছি, অফ ক্যামেরায় পর্দাটা চেঞ্জ করে নিব। হাই ফ্রেন্ডস, দেখো আমার পিঙ্ক কালার পর্দা লাগা ডান। এখন আমি বেডশিটটা চেঞ্জ করব। যেহেতু আমার ওয়ালের রঙগুলো অফ হোয়াইট কালার, আমি ওগুলারে পিঙ্ক করতে পারবো না। সো আমি যতটুকু আর কি চেষ্টা করব যাতে আমার রুমটা একটু যাতে পিঙ্কিশ পিঙ্কিশ লাগে। আমার রুম না, সরি, আমার মেয়ের রুম। আর আমার মেয়ে পিঙ্ক কালারটা খুব পছন্দ করে, আর সেই জন্য আর কি করা ওর খুব ইচ্ছে যে আম্মু আমার রুমটা একটু পিঙ্ক পিঙ্ক করে দাও, যাতে সব কিছু যাতে পিঙ্ক পিঙ্ক লাগে। আর সেই জন্য আমি আর কি চিন্তা ভাবনা করলাম, ঠিক আছে যা আছে ঘরের মধ্যে বেডশিট আর আমার যেহেতু 2 সেট পর্দা, ঠিক আছে পিঙ্ক কালার একটা আছে, গ্রিন কালার আছে, গ্রিন কালারটা চেঞ্জ করে আমি পিঙ্ক কালারটা লাগাই রাখছি। সো আমি চলো এখন আমি বেডশিটটা চেঞ্জ করে নিই, তারপর আবার আসছি। হাই ফ্রেন্ডস, এবার দেখো আমার রুমটা কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আমার কাছে পিঙ্ক কালার একটা বেডশিট ছিল এবং পিঙ্ক কালার একটা টেডি বিয়ার, ঠিক আছে অফ হোয়াইটের মধ্যে। আর এই চেরি ব্লসম গাছটা আমার এখানে ছিল, এটার সাথে ম্যাচিং করে আমি আমার পর্দা, তারপরে হচ্ছে বালিশের কভার, কুশন, বেডশিট সব পিঙ্ক কালার রেখেছি যাতে দেখতে রুমটা একটু পিঙ্কিশ পিঙ্কিশ মনে হয়। আর এই যে এখানে আমার মেয়ের হচ্ছে এখানে পড়ার জায়গা, ঠিক আছে ও এখানে আর কি মাঝে মাঝে এখানে বা খাটের উপরে বসে বসে পড়ে। আর এই কর্নারটাতে আমি রেখেছি হচ্ছে একটা ফুলের টব, আর কি এগুলো সবই গোলাপই তো মনে হচ্ছে, হ্যাঁ গোলাপি আর কি, যাই হোক। আর এই সাইডে ওর একটা ছোটোবেলার একটা খেলনা বাঘ ছিল, টাইগার, সেটা আমি এখানে রেখেছি। আর ও যেহেতু পিঙ্ক কালারটা খুব পছন্দ করে সেজন্য আমি এখানে পিঙ্ক কালার ওয়ালে কিছু ওয়ালমেট লাগিয়েছি পিঙ্ক কালারের। দেখো পুরাটাই দেখা যাচ্ছে কিনা, দাঁড়াও দেখাই, ঠিক আছে। আর তারপরে এখানে দেখো আসলে আমার ঘরের মধ্যে আর কি এই চেষ্টা করছি যা যা ছিল ঘরের মধ্যে সেগুলো দিয়ে যাতে রুমটা একটু পিঙ্কিশ পিঙ্কিশ টাইপ থাকে। আর মেয়েরা পিঙ্ক কালার পছন্দ করে, তোমরা সবাই সেটা জানো, কারণ 80% মেয়েরাই পিঙ্ক কালার পছন্দ করে। আর আমার ছোটো মেয়েটা খুব পিঙ্ক কালার খুব খুব পছন্দ করে, এতটা পছন্দ করে যে সে বলে আম্মু আমাকে পিঙ্ক কালারের একটা রুম তৈরি করে দাও, সবই পিঙ্ক থাকবে। কিন্তু আসলে আমরা হচ্ছি মধ্যবিত্ত ভাড়াটিয়া, ঠিক আছে, আমরা তো আর সবসময় চাইলেই আর কি আমাদের ওয়ালের রঙটা চেঞ্জ করতে পারবো না, তাই না? সেজন্য আর কি আমাদের ঘরে যা যা ছিল সেগুলা দিয়ে আর কি করা। আর এখানে দেখো এই জায়গাটাতে আমি একটা মানি প্লান্ট রেখেছি, ঠিক আছে, মানি প্লান্ট গাছ, ঠিক আছে এই সাইডটার ভিতর। আর ওয়ার্ড্রোপের উপরটা এখানে ওর পড়াশোনার জিনিসপত্র আছে এটা এখানে। আর এই যে এখানে আমি একটা সুন্দর করে একটা কুশনের কাভার দিছি, এটা আমি নিজে কাভারটা তৈরি করে নিয়েছি। আর তাসিনের আর জারিন দুজনের ভাই বোনের এই খেলনা পুতুলটা, এটা খুব পছন্দের একটা পুতুল, ঠিক আছে, এই কর্নারটায় রেখেছি। আর ওই কর্নারটার ভিতরে ওয়ালটার ভিতরে আমি রেখেছি হচ্ছে একটা ওয়ালমেট, যাই হোক। আর এগুলো এই যে দেখতেছে এগুলো সব ড্রয়িং করেছে হচ্ছে আমার মেয়ে। আর প্রতিটা ড্রয়িংয়ের ভিতরে দেখবে পিঙ্ক কালারের কিছু একটা আছে, ঠিক আছে, পিঙ্ক কালারটার এত পছন্দ। আর এই রুমটার মধ্যে ও ঘুমাসে যেহেতু, ঠিক আছে, এই রুমটা আমি চেষ্টা করি সবসময় পিঙ্ক কালারে রাখার। যখন আমি পর্দাটা চেঞ্জ করি, পর্দা যখন ময়লা হয়ে যায়, তখন আমি যখন গ্রিন কালার আর অফ হোয়াইট কালার কম্বিনেশনে যে পর্দাটা ছিল এর আগে, তখন আমি এই রুমে সবসময় চেষ্টা করি একটু গ্রিন কালার বা অফ হোয়াইট কালারের
বেডশিট আর কি বিছানোর জন্য। কিন্তু যখন 90% সবসময় আর কি চেষ্টা থাকে যে পিঙ্কই থাক। যখন পর্দা ময়লা হয়ে যায় তখন আমি পর্দার সাথে সাথে আমি আমার বেডশিটটা চেঞ্জ করে নিই, কারণ পর্দার সাথে বেডশিটটা খুব ভালো যায়। আর এখানে আমি একটা 3D ফ্লোয়ারে একটা পাপোশ রেখেছি, এখান থেকে বিছানা থেকে উঠলে যাতে পাটা মুছে বিছানায় উঠতে পারে। আমার ছোট্ট রুম, ঠিক আছে, তারপরও আর কি চেষ্টা করেছি যাতে একটু পিঙ্ক পিঙ্ক রাখা যায়। তোমাদের একটা জিনিস, এখানে দেখো আমি আমার মেয়ের রুমে আর কি এটা ডিম লাইটের পরিবর্তে রেখেছি, তারাও তোমাদেরকে দেখাই। লাইট অফ না করলে তোমরা বুঝবে না। এই যে লাইট অফ করে দিলাম, ঠিক আছে। এটা আমি আসলে দারাজের থেকে অর্ডার করেছিলাম এই ফ্লাওয়ারটা, ঠিক আছে। এটা এখানে ও ডিম লাইটের পরিবর্তে এই লাইটটা ইউজ করে, ব্যবহার করে আর কি। কিন্তু ঘরটা রুমটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। যদি ভালো লাগে, যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর অবশ্যই আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তোমরা, তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটা নতুন নতুন ভিডিও দেখার জন্য, ঠিক আছে। আমার সাথে থাকবে তোমরা। আর এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি।